বোনের বাসায় এসে মজার মজার খাবার খাচ্ছি তো বনাই আর জামাই মিলে পুরো বাজারটাই আজকে কিনে চলে আসছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো বোনের বাসায় এসেছি। তো বনাই আমাদের জন্য কি কি বাজার করলেন, কি রান্না বাড়া করলো তা নিয়ে দেখছে আজকের ভিডিও। তো এই তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে। তো এই তো আমার বোন সকাল সকাল উঠেই নুডলস পাকিয়ে দিয়েছে, তারপরে পাউরুটি এনেছে। তো পাউরুটি দিয়ে তারপরে জেলি দিয়ে খেয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড জেলি দিয়ে দিচ্ছে পাউরুটির উপরে, তো সবাই মিলে খাইতেছি। তো সব বাচ্চা কাচ্চা সব নিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে আসলাম। তো দুদিন ধরে যা বৃষ্টি হয়েছিল বলার বাইরে, কোনো খেমাখেমতি ছিল না। তো আজকে দেখি খুব সুন্দর রোদ উঠেছে সিলেটে। তো ভাবলাম ঘরে যাই, তারপরে এর ফাঁকে দেখি আমার বোন চা জাল দিয়েছে, দুধ চা। তো দুধ চা খেয়ে নিয়েছি। তারপরে আমার বেবির কতগুলা কাতা ছিল, তো কাতাগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সুন্দর রোদ উঠেছে বাইরে, খাতাগুলা রোদে শুকাতে দিয়ে দিচ্ছি। তো বোনের বাসায় এসে কোনো কাজ করতে হচ্ছে না, শুধু বসে বসে মজার মজার খাবার খাচ্ছি। তো এই তো খাতাগুলা সব রোদে দিয়ে দিচ্ছি, আর শুকাতেও সময় লাগবে না, আর গ্রামীণ পরিবেশ দেখতেও সুন্দর লাগে। তো যাই হোক, এর পাকে দেখি আমার জামাই আর আমার বোন জামাই মিলে বাজার থেকে অনেক অনেক বাজার করে নিয়ে আসে। তো কি কি নিয়ে আসে চলেন দেখি। তো এই তো মুরগি নিয়েছে, তারপরে ৫-৬ পদের মাছ কিনে নিয়ে এসেছে, কাঁচা সবজি কিনে নিয়ে এসেছে। যা যা লাগবে তা সব একসাথে বাজার করে নিয়ে আসছে। তো চিংড়ি মাছ এনেছিল, তারপরে রুই মাছ এনেছিল, পাঙ্গাস মাছ এনেছিল, তারপরে পোনা মাছ ছিল, তারপরে শৈল মাছ ছিল, তারপরে বড় চিংড়ি মাছ ছিল, লাউ এনেছিল। তো এদিক দিয়ে আমার মা চিংড়ি মাছগুলা কেটে নিচ্ছে, আর এদিকে আমি শৈল মাছটাকে ধুয়ে দিচ্ছি। তো আমার বোন রান্না বসিয়ে দেবে। তো সে তো একা হাতে পারবে না, আমরা একটু সহযোগিতা করতে হবে, এত কিছু তো একা হাতে করা যায় না। তো এদিকে আমি মাছের ডিম হয়েছিল, তো ডিমগুলোকে ধুয়ে দিচ্ছি। তো এই ডিম দিয়ে বড়া ভাজি করবে। তো এই তো এদিকে সব ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমার বোন লাউটা কেটে নিচ্ছে। তো ছোট চিংড়ি দিয়ে লাউ দিয়ে আজকে রান্না করবে। তো এই তো লাউটাকে কেটে নিচ্ছে, আর ড্যাগা ছিল লাউটা, খেতেও খুব মজা হবে। তো যাই হোক, এদিকে সব কেটে নিচ্ছে, আর এদিকে আমি চিংড়ি মাছটাকে ধুয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছ কোটা শেষ। তারপরে এই তো আমার বোনকে কাঁচামরিচ ফ্রিজ থেকে বের করে দিচ্ছি। তো কাঁচামরিচ তো তরকারির সাথে দিতেই হবে। তো বোনের বাসায় এসে বসে পায়ের পা তুলে খাবো এরকম মেয়ে আমি নই। তো যাই হোক, এদিকে দেখি আবার চিংড়ি মাছটাকে ঢেলে নিচ্ছি কুটে নেওয়ার জন্য। তো বড় চিংড়ি আজকে বোনা করবে। তো এদিকে মাছের ডিমটাকে বড়া ভাজবে। তো পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, তারপরে চালের গুঁড়ি দিয়ে মেখে নিচ্ছে। তো এভাবে বড়া ভাজলে খেতেও খুব মজা হয়। তো যাই হোক, এর পাকে আজকে শোল মাছ রান্না করব। তার সব মাছগুলা ফ্রিজে রেখে দিয়েছে। তো আজকে শোল মাছ আর ছোট চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করবে, আর বড় চিংড়ি বোনা করবে লাল লাল করে ভেজে। তো এদিকে আমার মায়ের বড় চিংড়ি সবগুলো কেটে নিচ্ছে। তারপরে এদিকে আমার বোন মাছটা ভাজা হয়ে গিয়েছে, তো চুলা থেকে নামিয়ে নিচ্ছে। তো ছোট শোল মাছই পিস পিস করে বাজার থেকে কেটে নিয়ে এসেছে। তো যাই হোক, এই তো এদিকে বড়াটাকে ভেজে নিচ্ছে, মাছ ভাজা কমপ্লিট। তারপরে এই তো আরেক চুলায় চিংড়ি মাছ ভেজে নিচ্ছে। তো এই তো লাল লাল করে। তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তো আমার বনাই আমার হাজব্যান্ড কি কি খেতে পছন্দ করে সব কিছু কিনে নিয়ে এসেছে। তারপরে এদিকে আবার রুই মাছ সরি শোল মাছটা বসায় দিচ্ছে রান্না করতে। তো মশলাটাকে কষিয়ে এই তো শোল মাছটাকে বসিয়ে দিয়েছে কষিয়ে রান্না করতে। তারপরে এদিকে আবার আরও চুলায় ইয়ে করে নিয়েছে, মশলা কষিয়ে নিয়েছে। তো চিংড়ি মাছটা ভেজে তারপরে এই তো রান্না করে নিচ্ছে। তো এর ফাঁকে রান্না শেষ করে নেবে। তো একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে। তো কষাটা তারপরে রান্না করে নিয়েছে। তো কষানো হয়ে রান্না শেষ হলে এই তো এখন নামিয়ে নিচ্ছে। তো আমারও চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করি, মোটামুটি আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে আমার মার খুবই পছন্দ। তো এদিকে সব রান্না বাড়া কমপ্লিট। তারপরে এই তো খেতে বসে পড়লাম সবাই মিলে।
তো এই তো একদম মা, তারপরে আমার হাসবেন্ড অ্যান্ড আমার বোনাই, আমার ভাই আছে, বোন আছে, তারপরে বাইজি, বোনজি সবাই মিলে তো খাইতেছি।